হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। বাসায় তৈরি পারফেক্ট হরলিক্স রেসিপি। আমরা স্বাস্থ্যকর হরলিক্স সবাই কম বেশি খেয়ে থাকি, আর বাচ্চাদের জন্য হলে তো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হরলিক্স তৈরি করা যায়। প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার লাগবে গম। আমি এখানে 1 কাপ বা 250 গ্রাম গম নিয়েছি। গমগুলো এই যে শুকনো অবস্থায় আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেছে একটু ময়লা থাকতে পারে। তারপর আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পুরা রাত। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো সকালে আমি এই যে ভিজিয়ে রাখার পর এভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরার জন্য অনেকক্ষণ এভাবে একটা ছাঁকনিতে করে রেখে দিতে হবে। তো শুরুতে একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, আর যারা আগে থেকে আছেন ধন্যবাদ। আর একটা লাইক দিতে ভুলবেন না। পারফেক্ট যে কোনো রেসিপি দ্বারা দেখার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এখানে হরলিক্স রেসিপি তো কথাই নেই, পারফেক্টভাবে দেখার জন্য অবশ্যই ফুল ভিডিও দেখবেন। এখানে আমি পাতলা একটা কাপড় নিয়েছি, আর নিয়েছি একটা হট বক্স। আমরা যেটাতে রুটি রাখি সেটা অবশ্যই পাতলা সুতির কাপড় হতে হবে, অন্য কোনো কাপড় হলে হবে না। এভাবে কাপড়ে পেঁচিয়ে আমি যেভাবে করছি দেখে বুঝে নিতে হবে। এভাবে পেঁচিয়ে রেখে দিতে হবে হট বক্সে। এভাবে পেঁচিয়ে ভালো করে ঢাকনা দিয়ে, অবশ্যই এয়ারটাইট হট বক্স হলে ভালো হয়, তাহলে আমাদের গমে স্প্রাউটটা খুব তাড়াতাড়ি আসবে। মানে গমকে অঙ্কুরিত করতে হবে। গমকে অঙ্কুরিত করলে গমের পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায়, না হলে তো এমনি গম দিয়েই করা যায়। তো গমকে এভাবে আমরা 2 দিনের জন্য রেখে দিব। 2 দিনে ডেইলি প্রতিদিন 2 বার করে এভাবে মুখটা খুলে হালকা একটু পানির ছিটে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আমি যখন ফার্স্ট টাইমে করেছি আমার কিন্তু গমগুলো গন্ধ হয়ে গিয়েছিল বেশি পানি পড়াতে, তাই আপনাদেরকে বলে দিচ্ছি হালকা একটু পানির ছিটা দিতে হবে। পানির ছিটা দিয়ে আবার এভাবে মুড়িয়ে রেখে দিতে হবে। একদিনে 2 বার করে 2 দিনে আমি 4 বার সেম প্রসেস করেছি। তো আমি 2 দিন পর ফিরে আসছি। দেখুন মাশাল্লাহ আমার প্রত্যেকটা গমের মধ্যে স্প্রাউট চলে এসেছে, অঙ্কুরিত হয়ে গিয়েছে। অঙ্কুরিত না হলে কিন্তু এখানে ভালো পুষ্টিগুণ পাওয়া যাবে না, তাই গমকে অবশ্যই অঙ্কুরিত করে নিতে হবে। আর অঙ্কুরিত করার জন্য সেম প্রসেস ফলো করতে হবে, 2 দিনের জন্য রেখে দিতে হবে। আর এখানে অঙ্কুরিত হওয়ার পর হালকা একটা ভাপা একটু গন্ধ থাকতে পারে, সেটা চলে যাবে পরে, এটা টেনশনের কোনো কারণ নেই। আর আমার লাগবে এখানে 3 রকম বাদাম নিয়েছি আমি, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। তো আমি অঙ্কুরিত গমগুলো খুব অল্প আছে, আস্তে আস্তে করে সময় নিয়ে টেলে নিব। খুব সময় নিয়ে আস্তে আস্তে করে টেলে নিতে হবে, না হয় উপরে পুড়ে যাবে, ভিতরটা হবে না, তাহলে কিন্তু ভালো গুঁড়ো হবে না। তাই এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে, মানে একদম কুড়মুড়ে বা চলে আসতে হবে। এই যে আমার এখন গমগুলো অলরেডি টালা হয়ে গিয়েছে, একদম একটা কুড়মুড়ে ভাব আছে, সেটা করে নিতে হবে আস্তে আস্তে করে। তো এখানে আমি এই যে বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি 1 কাপ, আর কাজু বাদাম নিয়েছি 1/3 কাপ, আর কাঠবাদাম নিয়েছি 1/2 কাপ। এখন আমি সবগুলা বাদাম সেমভাবে টেলে নিব। প্রথমে আমি এই যে চীনা বাদামগুলো টেলে নিচ্ছি, সবগুলাই কুড়মুড়ে করে অবশ্যই ভাজতে হবে সময় নিয়ে। এই যে আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, কাজু বাদাম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঠবাদাম ভেজে নিচ্ছি, এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে। বাজার এক পর্যায়ে দেখবেন যে বাদামগুলো এরকম ফেটে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ভিতরে কুড়মুড়ে হয়ে গিয়েছে। চীনা বাদামটা শুধু খোসা ছাড়িয়ে নিতে হবে, আর কোনোটার খোসা ছাড়ানোর দরকার নাই, কাঠবাদাম এমনিই থাকবে। এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি, সাথে গমগুলো নিয়ে নিয়েছি। এখন সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও করে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি গমগুলা ব্লেন্ড করে নিচ্ছি। আসলে এটা খুব পুষ্টিগুণে ভরা, বাসায় তৈরি হবে, সবাই কি আছে আমরা কেউ জানি না, কিন্তু নিজেরা তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে। তো গমের সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি দিয়ে আবার ব্লেন্ড করে নিব। চিনিটা অবশ্যই গমের সাথে দিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমি এই যে চিনি গম একসাথে 2 বার করে ব্লেন্ড করে নিয়েছি।
সবগুলো 1 কাপ গম আমি পুরো ব্লেন্ড করেছি, ওটার সাথে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন আমি কাঠবাদামটা ব্লেন্ড করে নিচ্ছি। আর সবগুলা ব্লেন্ড করার পরে আমি এভাবে চেলে নিব, একটা চালনির সাহায্যে এভাবে চেলে নিব। চেলে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমার হরলিক্স। আর এখানে একটু দানাদার বের হয়ে গিয়েছে, এগুলো আমি ফেলে দিব না, এগুলো ব্লেন্ড করে আবার চেলে নিব, যেহেতু সবগুলোই অনেক কষ্টের ভালো পুষ্টিকর খাবার, তো ফেলে দেই না, আমি আবার ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার হরলিক্স। তো এখন দেখাচ্ছি আমি কিভাবে চকলেট হরলিক্স করব, সেটা দেখাচ্ছি। চকলেট হরলিক্সের জন্য এখানে আমি কম অর্ধেক পরিমাণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্লাসিক যেটা সাদা হরলিক্সটা, ওটার সাথে একটু গুঁড়ো দুধ মিক্স করতে পারেন, আমি করিনি, যেহেতু এটা বাসায় তৈরি পারফেক্ট, বাইরের কিছু তেমন ইউজ করতে চাইনি তাই। তো এখানে আমি কম অর্ধেক পরিমাণ আলাদা করে নিয়েছি। যাদের বাচ্চা আছে, বাচ্চারা অবশ্যই চকলেট হরলিক্স খেতে পছন্দ করে আমার বাচ্চার মতো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ কোকো পাউডার, ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমার চকলেট হরলিক্স। এই যে তৈরি হয়ে গেল আমার চকলেট হরলিক্স। তো এখন আমি আপনাদেরকে গুলে দেখাচ্ছি, একদম বাজারে কিনা হরলিক্সের মতো কীরকম দুধের সাথে মিলে যায়। খেতেও সুস্বাদু আর পুষ্টিগুণে ভরা। যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এটা তৈরি করে খাওয়াবেন, অনেক ভালো হবে, অনেক পুষ্টিগুণ। আমি বারবার বলছি, এটা আমি খুব উপকার পেয়েছি এবং অনেকবার ট্রাই করেছি। বাচ্চা বয়স্ক সবার জন্য এটা প্রয়োজন। তার দুইটাই আমি এখন আপনাদেরকে দুধের সাথে মিক্স করে দেখিয়েছি কীরকম হয়েছে চকলেট হরলিক্স এবং ক্লাসিক হরলিক্স। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা সংরক্ষণ করার দেখিয়ে দিচ্ছি, এরকম কাঁচের জারে শুকনো একটা কাঁচের বয়ামে বা বক্স, এয়ারটাইট বক্সে রাখতে পারেন। অবশ্যই কাঁচের বক্সে রাখলে ভালো, বা বয়ামে যেটাতে হোক। অবশ্যই হরলিক্সটা ঠান্ডা হতে হবে, একটু ঠান্ডা করে নেবেন। আমি এরকম এয়ারটাইট বক্সে রেখেছি। যদি নর্মালে রাখতে চান, যেহেতু এখানে আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করি নাই, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ থাকবে। আর বেশি দিনের জন্য রাখতে চাইলে এভাবে এয়ারটাইট বক্সে রেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে মিনিমাম 1 থেকে 2 মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন। যাই হোক, তো তৈরি হয়ে গেল আমার বাসায় তৈরি পুষ্টিগুণে ভরা হরলিক্স। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।